আল্লাহ যারা চাকরি করে ব্যবসা করে রিস্কা চালায়, যেমন আপনি রিস্কা চালান। আমার রিস্কা নেই আইতারি না, আমার আলী পুলিশ আটকা। আয় আল্লাহ, তুমি আমাদের নেত্রীকে বেশ নসিব করো। এখন তো আওয়ামী লীগের কোনো ক্ষমতা নাই, বিএনপি কোনো ক্ষমতা নাই। যদি কখনো বিএনপি আসে, তাহলে এই যে জেলে যোদ্ধা যারা এত কষ্ট করছে, শ্রম দিছে, রক্ত দিছে, খাবার না খাইয়া রোদে জ্বলছে, সে দেশটারে স্বাধীন করছে নতুন করে, তাদের নিয়ে আপনি কি বলা চাও? স্বাধীন করছে আপনার ডক্টর, আগে আগে করছে হাসিনার পুলিশ, কোন ডক্টর পুলিশ শাহবাগ আটকে দেয়, এবার শুভমন আটকে দেয়, এই ফারামগির আটকে দেয়, আমার লিস্টকে সুমি পতাকা দেয়, আমার হাতে না আমার হস্ত করে, আমি পতাকারি কমু। আমার মনের জ্বালা আপনি সান্ত্বনা পান। হ্যাঁ, হাজারো শব্দের ভান্ডার ঘুরে নোয়া খেলে মনে না আবিষ্কার করে একটি কবিতা, আর সেই কবিতার কলম হয়েছে আপনাদের সুপরিচিত ভাইরাল পার্সন, সে বিএনপির কুখ্যাত বিখ্যাত ভক্ত রিস্কা চালক, নাম কি তার জানা নাই ভাই। তাকে খুঁজতে এসে জিয়া উদ্যানে, কারণ এতদিন অনেক ভিডিও দেখছি, দেখতে দেখতে একসময় ভক্ত হয়ে গেছি। মানে নোয়া খেলে মনে না একজন রিস্কা চালকের ভক্ত হওয়া কি মনে করেন? তো যাই হোক, তার যে হালকা করে হালকা একটা ওয়াশ দিতে চাই, তার অনুভূতিটা কেমন আমি জিজ্ঞাই। ভাই কেমন আছেন? 4% মাঝে 1% ভালো, 3% ভালো না। আরে আল্লাহ রে আল্লাহ, এটা তো মহাবিপদ। বিষয়টা কেমন জানি হয়ে গেল না, আপনার বুঝে নিয়েন তো। কেন 3% ভালো না ভাই? 3% ভালো না। আমাদের নেতা আসতো, আমাদের খালেদা জিয়া চলে গেল। আমাদের নেতা আজকে মার পাশে থাকলইলে, মা ছেলের পাশে থাকলইলে, কিন্তু এটা কেমন যেন হয়ে গেল, মনের আবেগটা মিটে না। আমরা দোয়া করি, ওনার কথা আমি মনে করছি উনি কোন একটা পানি টাইপের নিয়ে নিব, কিন্তু উনি যে কথাটা বলছে নিজের কাছে খুবই খারাপ লাগলো। আসলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ে যাবে, কেউ থাকবেন না। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন বেগম খালেদা জিয়া, দেশ নেত্রী, যিনি নাকি তিনবার সফল প্রধানমন্ত্রী হয়েছেন, তাই না, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করে, সে দোয়া করি না? অবশ্যই করতে হবে। সেই নেত্রীকে ভোলা যাবে না। সেই নেত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের স্ত্রী, যার আদর্শ, খালেদা কি আদর্শ, এই আদর্শই বাংলাকে করতে চেয়েছিল, স্বৈরাচার কারণ পায় নাই। তাই তার মা বাবার আদর্শ আমাদের আর যোগ্য সন্তান জিয়ার সন্তান, খালেদা জিয়াদের সন্তান, যোগ্য সন্তান যেমন তারেক রহমানে ইনশাআল্লাহ আগামীতে করতে পারে। এখন তো আওয়ামী লীগের কোনো ক্ষমতা নাই, বিএনপি কোনো ক্ষমতা নাই। তাহলে যদি কখনো বিএনপি আসে, হ্যাঁ, তাহলে এই যে জেলে যোদ্ধা যারা এই যে এত কষ্ট করছে, শ্রম দিছে, রক্ত দিছে, খাবার না খাইয়া রোদে জ্বলছে, সে দেশটারে স্বাধীন করছে নতুন করে, তাদের নিয়ে আপনি কি বলা চাও? স্বাধীন করছে আপনার, আমার লিস্টকে নেই আইতারি না, আমার আলী পুলিশ আটকা। ডক্টর, আগে আগে করছে হাসিনার পুলিশ, কোন ডক্টর পুলিশ শাহবাগ আটকে দেয়, এবার শুভমন আটকে দেয়, এই ফারামগির আটকে দেয়, আমার লিস্টকে সুমি পতাকা দেয়, আমার হাতে না আমার হস্ত করে, আমি পতাকারি কমু। বাইরে ভাই আসতে কোনো ডর লাগে? আপনি ডর লাগে, আমার গাড়ি আটকায় দেয়, আমি মনে করতে সাক্ষাৎ তলে ফিরে লাগিয়া। মানে যখন আমার গাড়িটা আটকে দোয়, তখন মন চায় ওই সামনে চাক্কার তলে মাথা গাদি টুকুর করে হুট করে মরি। ওই খালেদা জিয়া তো চলে গেছে, ওইভাবে চলে যেতেন স্যার। আমি চলে গেলাম, এই কথাগুলি করবো কেনা? তাইলে আপনি না কোন আপনার রিস্কার তলে মাথা দিবেন? দুঃখে শুনি না কই আমি, দুঃখের সহিত ও মানে কথার কথা কয় না, দুঃখের সহিত কয়, মানে সান্ত্বনা সান্ত্বনা, এগুলো সান্ত্বনা পান নাকি? আমার মনের জ্বালা আপনি সান্ত্বনা পান। হ্যাঁ, মানে জ্বালা, মনের জ্বালা মিটে যাই না সান্ত্বনা পা। মানে গাড়িটা আটকা দিলে আমি তো দিয়ে উঠতে বেড়াতে যেতাম, আপনারা দেখলে নিলে মানে না দেখতেন না। আচ্ছা, শেষমেশ যা হওয়ার হয়েছে, ইনশাল্লাহ আমরা কইমু যে ভবিষ্যতে যেন যাত্রা আটকার যারা রিস্কে সাবিন না সাবেন নাই, সাবি ঠিক আছে না? আমি কি ভালো মারতাছি? না, আমি না, ভালো, আমার ছবি দিলাম জিয়াউ দিলাম, আমার লিস্ট খারাপ পারতে না। আরে ভাই আসতে হে বাবুরে। তো যাই হোক, আপনি শেষমেশ যা করার হয়েছে, যা হওয়ার হইব, ইনশাল্লাহ আপনি শেষমেশ আমাদের বেগম দেশ নেত্রী খালেদা জিয়ার উদ্দেশ্যে একটা মোনাজাত চাই আপনার। আচ্ছা, আপনি কেমন মোনাজাতটা দিতে পারেন দেন তো? আমি কি মনাজাত সেটা ছিল, মনাজাত দিতারো আজকে দিতে পারবেন? সারি শুনে সেট তুলে দিতে রব্বানা জালামনা আনফুসানা, এই এমনে হ্যাঁ কেমনে দেন আপনি দেন, আমি তো জানি না। আর নো এমনে আতুলেন তুলতাম। আচ্ছা এদিকে এদিকে এদিকে। আল্লাহুম্মা আমিন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। হায় আল্লাহ, জিয়া উদ্যানের গিটের মাঝে আমরা মোনাজাত তুলছি। আল্লাহ, আমাদের নেত্রীকে তুমি জান্নাতবাসী করে বানায়া দাও। আমিন। হায় আল্লাহ, কত মানুষ কান্দাকাটি করতেছে, কত মানুষ আফসোস করতেছে, কত মানুষ মনের যন্ত্রণা আদর্শগুলো নিয়ে পালন করতেছে যে আমাদের নেত্রীকে হঠাৎ করে চলে গেল। এই কথাগুলো কেউ বলতে পারতেছে না গো আল্লাহ। হায় আল্লাহ, তুমি আমাদের নেত্রীকে বেশ নসিব করো। হায় আল্লাহ, সারা বাংলাদেশের মানুষ দোয়া করতেছে, নামাজ পড়তেছে, রোজা থাকতেছে, দেখা দোয়া করতেছে নেত্রীর জন্য। সে নেত্রীকে বলতে পারতেছে না গো আল্লাহ। আমিন। হায় আল্লাহ,
আমরা মরার পরে দিলে দিলে যে উদ্যানে আমরা দোয়া করতেছি গো আল্লাহ, হাজার হাজার লাখ লাখ মানুষ দিলে আইতা চাই দোয়া করতেছে, কেউ দিলা তুমি আমাদের নেত্রীকে বেশ নসিব দান করো, আমিন। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, শেষবারের মতো আরেকবার বলি, আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো, তুমি সর্বশক্তিমান, তুমি মেহেরবান, তুমি দয়ার সাগর, তোমার কাছে কোনো অভাব নাই। তুমি আমাদের শেষবারের মতো বলি আল্লাহ, তুমি আমাদের নেত্রীকে বেশ নসিব দান করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আরে একটা কথা বলতে ভুলে গেছেন তো, মানে আল্লাহ কান্না আল্লাহ চক্ষু দান করেন, জিকির আল্লাহ জিব্বা দান করে। আল্লাহ আল্লাহ যারা চাকরি করে ব্যবসা করে রিস্কে চালায়, যেমন আপনি রিস্কে চালান, আল্লাহ যারা চাকরি করে ব্যবসা করে রিস্কে চালায়, আল্লাহ তাদেরকে তাদের পায়ের মধ্যে আল্লাহ শক্তি দান করো, এটা তো বললেন না আগে গেলে আগে এলেছে আমিন দেন আমিন।